আসসালামু আলাইকুম আমার বাগানি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আজকে কিছু জিনিস নিয়ে উপস্থিত হয়ে গেলাম বাগানে। নারকেলের রশি নিয়ে এসেছি, বুঝতেই পেরেছেন। আমার লাউ গাছটা অনেক আগ বেড়েছে, হাত বাড়িয়ে দিয়েছে এদিক ওদিক। আর একটু নারকেলের রশি বেঁধে দেবো যাতে সুন্দর করে স্প্রেড হতে পারে, একটু সুবিধা পায় গাছটা। তাছাড়া আজকে আমি গাছে কিছু খাদ্য দেব, খাদ্যগুলোও নিয়ে এসেছি। এই যে আমি রশি বেঁধে দিয়েছি, তারপরে রশির মধ্যে উঠিয়ে দিয়েছি, গাছটা বেশ সুন্দর গ্রো হয়েছে। আর এদিকটায় আমার রয়েছে একটা মিষ্টি কুমড়ার গাছ অন্য বাক্সে, এটাও খুব সুন্দর গ্রো হয়েছে। কিন্তু আমার মনে হয় মিষ্টি কুমড়ার গাছ আর এই পানিলাউয়ের গাছটা একসাথে হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে। তারপরে হচ্ছে আমার ভেন্ডি গাছগুলো, একটা দুটা করে ভেন্ডি তুলছি। এভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গাছগুলো বসিয়েছি। যারা বাগান করেন তারা নিশ্চয় জানেন ভেন্ডি 12 মাসই হয়ে থাকে, ভেন্ডির সিজন যদিও চলে গেছে। তারপরে হচ্ছে আমি একটা বোতল নিয়েছি, এই যে দেখুন বোতলের নিচের দিকটা আমি এভাবে কেটে দিয়েছি। আর অনেকগুলো ছিদ্র করা রয়েছে বোতলটাতে, আর নিচে যে মুখাটা আছে সেখানেও ছিদ্র করে দিয়েছি আমি। তারপরে হচ্ছে ভালো করে এই বোতলটা আমি এখানে বসিয়ে দেব, পার্মানেন্টলি বসিয়ে দেবো যাতে নড়চড় না করে আর পড়ে না যায়। তাই আমি যে বাক্সে লাউ গাছটা লাগিয়েছি, মাছের বাক্সে, সেই বাক্সটার একটা সাইডে আমি বোতলটা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে রয়েছে কিছু শুকনো কলার খোসা, সবজির খোসা, ফলের খোসা, আর কিছু পচা কলাও রয়েছে। পচা কলাগুলো আমি শুকিয়ে নিয়েছি। আমি এই সবজির খোসাগুলো এই বোতলে ঢেলে দিব। তারপরে বোতলে থেকে থেকে এগুলো তো পচে যাবে, পচে গিয়ে যে লিকুইডটা বের হবে সেটাই আমার গাছ সংগ্রহ করতে থাকবে। আর সেটাই হচ্ছে আমার গাছের জন্য খুবই উপকারী খাদ্য। আপনারাও এভাবে করতে পারেন। আর কেউ কেউ গাছের এক সাইডে গর্ত করে এই সবজির খোসাগুলো দিয়ে থাকে, কিন্তু আমিও এভাবে দেই। কিন্তু তাতে আমার মনে হয় অনেক সময় গাছের শিকড়গুলো কেটে যাবে এরকম ভয় থাকে। তাই আমি এটা না দিয়ে আজকে এভাবেই দিচ্ছি। সমস্ত সবজির খোসা, কলার খোসা, পচা কলা সমস্ত কিছু আমি এভাবেই ভরিয়ে দিলাম। ভরিয়ে দিয়ে তারপরে উপরের দিকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে ভালো হবে, বৃষ্টির জলটা ঢুকবে না। বৃষ্টির জল যদি ঢুকে তাহলে তো এমনিতে জলে ভর্তি হয়ে যাবে, এটা বেশি কাজে লাগবে না। তাই আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে সবজির খোসার যে ফার্টিলাইজারটা বের হবে সেটাই আমার গাছ সরাসরি পাবে। আপনারা এভাবে করে করতে পারেন, ঠিক সময়ে সঠিক সময়ে গাছের খাদ্য দেবেন। আমার এই গাছটাতে অলরেডি 1G 2G কাটিং করা হয়ে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি গাছে ফুলও আসবে। আপনারাও দোয়া করবেন, ইনশাল্লাহ গাছ ভালো হবে। এভাবে করে আপনারাও লাউ গাছ লাগান। আমি দেখেছি অনেকের ভিডিও দেখে থাকি, আমিও গত বছর করেছিলাম। আর ঠিক এইভাবে করে আমি খাদ্য দিয়েছিলাম, আমি অনেক ফল পেয়েছি। তারপরে হচ্ছে আমি এটা মাছের একটা বাক্সে লাগিয়েছি, থার্মোকলের বাক্স। লাউ গাছ সবসময় বড় বাক্সে লাগালে ভালো হয়। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।